ভামোস কুরাসাও। ওয়াও, ওয়ার্ল্ডের সবচেয়ে স্মলেস্ট কান্ট্রি, মানে ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করা সবচেয়ে স্মলেস্ট কান্ট্রি বাই পপুলেশন এন্ড বাই ল্যান্ডমার্ক। মানে সবকিছু মিলায় কুরাসাও আসলে চমৎকার খেলা দেখিয়েছে। ইকুয়েডরের বিরুদ্ধে 0-0 গোলে ড্র করে ফেলেছে, এন্ড ইট ওয়াজ অসম। গত ম্যাচে জার্মানির সাথে 7-1 গোলে হেরেছিল। তবে হ্যাঁ, এটাও বলতে হবে যে জার্মানি প্রথমে গোল দেওয়ার পরে কিন্তু 1-1 গোলের সমতায় ফিরেছিল কুরাসাও। তারপরে গিয়ে সেকেন্ড হাফে গিয়ে আনফরচুনেটলি 6টা গোল খেয়ে গিয়েছে। এক্সপিরিয়েন্স খুব ইম্পর্টেন্ট একটা ভূমিকা পালন করেছিল। তুই যে এক্সপিরিয়েন্স খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করেছে, সেই সেকেন্ড ম্যাচে এসে ইকুয়েডরের বিরুদ্ধে তারা ড্র করে ফেলেছে এবং প্রথম পয়েন্ট হাসিল করে নিয়েছে। কুরাসাও তুর্কির উপরে চলে আসছে। তুর্কি এত ট্যালেন্টেড একটা টিম, আর্দা গুলার, তারপর কেনান ইলমাজ, মানে এরকম ট্যালেন্ট, হাকান চালহানোগ্লু, এরকম ট্যালেন্ট থাকা সত্ত্বেও 62টা শট করার সত্ত্বেও কোনো গোল দিতে পারে নাই, কোনো ক্লিয়ার কাট গোল স্কোরিং চান্সও ক্রিয়েট করতে পারে নাই। অপর পাশে আজকে ইকুয়েডর ঠিক তুর্কির মতোই খেলেছে। তারা টোটাল 30-র কাছাকাছি বল শট অ্যাটাম নিয়েছে কিন্তু কোনো কিছু করতে পারে নাই। ইনার ভ্যালেন্সিয়া চমৎকার কয়েকটা মিস করেছে। নট অনলি দ্যাট, পেনাল্টি হাসিল করার জন্য সে নিজেকে বিলিয়ে দিয়েছিল রেফারির কাছে, সেটা ধরা পড়েছে। ভিএআর জমানাতে এসে আসল কথা, এইসব ছোটখাটো কন্টাক্ট গুলো আসলে পেনাল্টি হয় না। সো কুরাসাওয়ার খেলা দেখে আসলে অভিভূত। কাবে ভার্দে আরেকটা টিম যারা কুরাসাওয়ার আগেই রেকর্ডটা করেছিল। আইসল্যান্ডের জনসংখ্যার দিক দিয়ে সবচেয়ে ছোট কান্ট্রি, দেন কাতার আয়তনের দিক দিয়ে সব থেকে ছোট কান্ট্রি। কাবো ভার্দে এইবারে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন করে রেকর্ডটা ব্রেক করে, সেটা স্পেনের বিরুদ্ধে তারা ড্র করে, এন্ড সেই রেকর্ডটা ব্রেক করে কুরাসাও আসে ক্যারিবিয়ান এরিয়া থেকে। নট অনলি দ্যাট, তারা জাস্ট সাউথ আমেরিকা থেকে ঠিক উপরে। তো বলা যায় যে মানে রিজনাল যদি আমরা ধরি, এলাকা ভিত্তিক, তাহলে কিন্তু তারা সাউথ আমেরিকানই টিম। এবং ইকুয়েডরের বিরুদ্ধে তারা চমৎকার খেলেছে, ব্রিলিয়ান্ট ডিফেন্স করেছে। নট অনলি দ্যাট, তারা 10টার উপরে অ্যাটাকও করেছে। এর মধ্যে 2টা ব্রিলিয়ান্ট সেভ ছিল ইকুয়েডরের গোলরক্ষকের মাধ্যমে। তো তা নাহলে এই ম্যাচটা হাস্যকত উল্টা কুরাসাও জিতে যাওয়ার চান্স ছিল। এন্ড খেলাটা দেখে আসলেই অভিভূত। ছোট ছোট দেশগুলো উঠে আসতেছে, জিনিসগুলো ভালো লাগতেছে, এবং ক্যারিবিয়ান রিজনের দেশগুলো অথবা আফ্রিকান রিজনের দেশগুলো গরমে খেলার ফলেই আসলে ইউনাইটেড স্টেটস এ কিন্তু গরমটা তারা নিজেরাই অ্যাডাপ্ট করে নিচ্ছে, এবং সেই অ্যাডাপ্টের মাধ্যমে নিজেরাই কিন্তু নিজেদের কোয়ালিটিটা দেখাচ্ছে। হ্যাঁ, ইউরোপিয়ান দলগুলো আস্তে আস্তে ব্যাক করছে। প্রথমে খাপ খাওয়া ছাড়া খেলাগুলো খেলেছিল, আস্তে আস্তে তারা ব্যাক করছে, কিন্তু ছোট দলগুলা যে চমকগুলা ক্রিয়েট করতেছে অসাধারণ। আসলে বিশ্বকাপটা মজা লাগছে। হ্যাঁ, ঘুমটা নষ্ট হচ্ছে কিন্তু বিশ্বকাপটা মজা লাগছে। তো নেক্সট ম্যাচ টিউনিশিয়া ভার্সেস জাপান। আশা করি জাপানও কোনো একটা বড় ধরনের ঘটনা যাতে দেখাতে পারে, অথবা টিউনিশিয়া যদি আপসেট করে সেটা কিন্তু পুরো গ্রুপটাকেই এলোমেলো করে দিবে। সো দেখা যাক কি হয়। আর নতুন কোচ টিউনিশিয়ার, যে গতবারে সৌদি আরবিয়ার কোচ ছিল, আর্জেন্টিনাকে হারিয়েছিল, তো এইবারে আনফরচুনেটলি জাপানের মুখোমুখি হবে। এখন জাপানের ভবিষ্যৎ কি হয়? সৌদি আরবের কাছে যেমন আর্জেন্টিনা হেরেছিল, এরকম ঘটনা ঘটবে, নাকি টিউনিশিয়া হেরেই যাবে আনফরচুনেটলি? তো তৃতীয় টিম হিসেবে আজকে বাদ পড়বে না কিনা, এটা একটা সবচেয়ে বড় প্রশ্ন। ধন্যবাদ সবাইকে, শুভকামনা, গুড মর্নিং।